গঙ্গাসাগরে প্রকাশ্য দিবালোকে এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকাল প্রায় 8টা নাগাদ গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ, মোটর বাইকে করে দুই দুষ্কৃতী সেখানে এসে হঠাৎই বিজেপি নেতা ত্রিলোকেশ ধালিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পরই দুষ্কৃতীরা দ্রুত বাইকে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই পড়েছিলেন ত্রিলোকেশ ধালি। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত নেতার ছেলে ত্রিদীপ ধালি অভিযোগ করেছেন, আগে সাগর এলাকায় এ ধরনের অপরাধমূলক ঘটনা খুব একটা দেখা যেত না। তার দাবি, আসন্ন নির্বাচনে তার বাবা প্রার্থী হতে পারেন, সেই আশঙ্কা থেকেই শাসক দলের পক্ষ থেকে ষড়যন্ত্র করেই হামলা চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ত্রিলোকেশ ঢালি আমাদের গঙ্গাসাগর, শুধু গঙ্গাসাগর নয়, এই মথুরাপুর জেলার মধ্যে বিজেপির একজন প্রতিষ্ঠিত নাম, যিনি সমাজসেবা করেন। গঙ্গাসাগরের বুকে উনি স্বর্গীয় অটলজির নামে উনি অটল ভবন তৈরি করেছেন, যেখান থেকে প্রতিদিন হাজারো হাজারো মানুষ সেবা পান। তো এরকম একজন ব্যক্তিকে গঙ্গাসাগরের বুকে, গঙ্গাসাগরের ভূমি, শান্তির ভূমি, মহাদেবের ভূমি, কপিল মুনির ভূমি, সেখানে সকাল 8টা নাগাদ দুজন ব্যক্তি বাইকে করে এলো, গুলি করে দিয়ে চলে গেল। এ কোন রাজ্যে বসবাস করছি আমরা? এই রাজ্যে বসবাস করছি যে সকালবেলা উঠে যেখানে চা বিস্কুট খাওয়ার সময় সেখানে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। পশ্চিমবাংলাকে ভাঙড়, মুর্শিদাবাদের মতো কি সাগরটাকে, কাকদ্বীপটাকে বানাতে চাইছে? এ কোন রাজ্যে বসবাস করছি, এটাই আমার প্রশ্ন। তবে কি মনে হচ্ছে কি এটা কি শাসক দলের মদতে কি? অবশ্যই শাসক দল ছাড়া এখানে কে হতে পারে? যত বোম বন্দুকের আঁকড়া, এ তো শাসক দলের ভিতরেই আছে। উনি আমাদের প্রতিষ্ঠিত নেতৃত্ব। সাগরের ভূমিতে তৃণমূল হালে হাওয়া পাচ্ছে না। যেখানে 2 মাস পরে ভোট, 1 মাস পরে ভোট, সেখানে তৃণমূল ভয় পেয়ে হেরে যাবে, হারার ভয়ে একজন সমাজসেবীকে খুন করার চেষ্টা করলো। এর থেকে নিকৃষ্ট ঘটনা আর হতে পারে না। কি চাইছেন এখন? তদন্ত হোক, তদন্ত করুক, সাগর থানার ওসি তদন্ত করুক। ওনার তো 1 কিলোমিটারের ভিতরে ঘটনা ঘটেছে। যাবে কোথায়? সাগর থেকে যাবে কোথায়? চারিদিকে জল, যাবে কোথায়? এই অপরাধীদের ধরতেই হবে, ধরে উপযুক্ত সাজা দিতে হবে, এটাই আমার দাবি। আপনার নাম? অভিজিৎ মণ্ডল, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য বিজেপি। দেখুন, আমরা তো জানি না, আমরা রাজনীতি করি, বিজেপিটাই করি। তো এর কোনো হিংসা কারণ হতে পারে যার কারণে গুলি চালিয়েছে, আর আমি কিছু বলতে পারবো না। আমরা সেরকম কিছু দেখিনি, কাউকে বলবো কি করে। কিন্তু 26 তো বিধানসভা ভোটে তো বাবা হচ্ছে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছিল। এরকম কিছু কারণ হতে পারে, আমার ঠিক জানা নেই। এখন বাবার অবস্থা কেমন হয়েছে আমি জানি না, কারণ ডাক্তাররা কি বলে। আমি এখন নিয়ে যাচ্ছি কলকাতাতে, ওটাই বোঝা যাবে। কি নাম আপনার? ত্রিদীপ ঢালি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।